গাজীপুরের মধ্যে আসলে এত এত রিসোর্ট আছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এটা আমার মনে হয় সিসিটিভি এগুলোর মধ্যে অন্যতম একটা। হ্যাঁ এভরিওয়ান, সো অনেকদিন পর ঘুরতে আসলাম সিসিটিভি ক্লাইমেট সেন্টারে। সো সেন্টারটা আই গেস অনেক জোস, রাস্তাটা অনেক সুন্দর ছিল আসার পথে। সো কন্টিনিউ করেন ব্লগটা। আজকে একটু মুড অফ। ক্লাইমেট সেন্টারে কি করে বন্ধু? গবেষণা কি গবেষণা করে? ও জানো না? আচ্ছা। সো এভরিওয়ান, আমরা সিসিটিভিতে ঢুকলাম অ্যান্ড টিকিট কাটলাম 150 টাকা করে, এখানকার এন্ট্রি ফ্রি। অ্যান্ড এখানে নিয়ম টিয়ম সব দেওয়া আছে, একটু পরে পয়রা বলতেছি। অ্যান্ড সিকিউরিটি মামাগুলার ব্যবহার খুবই ভদ্র নম্র, খুবই সুন্দর। অ্যান্ড পরিবেশটা অনেক অনেক কুল, মন ভালো হওয়ার মতো একটা জায়গা। সো চলেন ঘুরি। সো গাইস, আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, এই ক্লাইমেট সেন্টারে আপনারা সন্ধ্যা 6টার পর আর আসতে পারবেন না, এবং এখানে ঢুকলেও সন্ধ্যা 6:30-এর মধ্যে বের হয়ে যেতে হবে। এখানে তো টমেটো চাষ করা হচ্ছে, সব ধরনের চাষাবাদ করা হচ্ছে। হ্যাঁ, এ কি ড্যাঙ্গা? গাইস ড্যাঙ্গা, হোয়াট ইজ দিস? বদনি পানি রাখে বেরিয়ে আস। এই রাস্তাটা অনেক জনপ্রিয়, এই যে এইটা ভাইরাল, আমি ফেসবুকে প্রচুর দেখছি। অন্য অন্য পার্ক এবং রিসোর্টের থেকে এখানকার ইউনিক ব্যাপার হচ্ছে এটা একটা ক্লাইমেট সেন্টার। এখানে গবেষণা করা হয়, প্লাস অনেক ধরনের সবজি ফসল টসল চাষ করা হয়, যেটা দেখতে খুবই প্রাকৃতিক একটা ন্যাচারাল জায়গা এবং খুবই সুন্দর লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। আর মুড অফ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। অ্যান্ড গাজীপুরের মধ্যে আসলে এত এত রিসোর্ট আছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এটা আমার মনে হয় সিসিটিভি এগুলোর মধ্যে অন্যতম একটা, ডেফিনেটলি। ও গাইস, এখানে আবার কটেজও আছে, আপনারা চাইলে থাকতেও পারবেন যদি ঢাকা থেকে বা বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে আপনারা আসেন। এখানে রুম আছে অ্যান্ড ছোট ছোট কটেজ আছে। গাইস, এই জায়গাটা হচ্ছে এইখানকার সবচেয়ে ভাইরাল জায়গা। এখানে আসলেই সবাই একটা করে স্লোমো বানায়, বাট আমি এইটার দিকে নজর চলে গেছে যে মানে আমার লাইফে কখনো এরকম সুন্দর ডাস্টবিন ময়লা ফেলার আমি দেখি নাই। এখানে আপনারা ময়লা ফেলতে পারবেন, খুবই জোজ একটা জায়গা। সো একটা স্লোমো হয়ে যাক। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তো এখানে অনেক আম গাছ আছে, অনেক সুন্দর সুন্দর আম, মেয়েদের দেখলেই খাইতে ইচ্ছা করতে পারে। সবজি গাছ আছে, বাট এগুলা হচ্ছে ধরা নিষেধ, এগুলা খাওয়া নিষেধ। হ্যাঁ, আমরাও ডাবল আসছি না এখানে। ও গাইস, একটা ইনফরমেশন দিই আপনাদেরকে যে কাপলদের জন্য তো এটা বেস্ট জায়গা ভাই। রাস্তাটাও জোস, আস্তে আস্তে রিক্সায় অনেক মজা করতে পারবেন। মানে কি, মানে অন্য কিছু না, মানে সরি, আচ্ছা বেশি উল্টাপাল্টা কথা মনে আসতেছে তাই আর কি এরকম বেজে বেজে যাচ্ছি, ওইগুলো আর কি বলতে চাচ্ছি না। বাট দেখেন, এই যে কাপলদের জন্য এটা জোস জায়গা, আপনারা আসতে পারেন, টাইম পাস করতে পারেন। অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আপনারা ফ্যামিলি নিয়েও ঘোরার মতন খুব সুন্দর একটা জায়গা এটা। অ্যান্ড বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন, প্রাকৃতিক পরিবেশ আছে। বাট অফ ডেগুলাতে ফ্যামিলি আসলে বেটার হয়, অ্যান্ড নর্মাল ডেতে কাপল থাকে। তো এখানে অশ্লীলতা আমি এখন পর্যন্ত দেখিনি, যারা আসছে নর্মালি ঘুরতেই আছে কাপলরা। সো গুড। আপনি যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন অ্যান্ড এখানে ঘুরতে আসেন, তাহলে আপনার সব কিছু ভালো লাগবে। বাট একটা জিনিস খারাপ লাগবে, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড নাই। তো কি আর করার, ওই যে আমার বন্ধু রাকিব, আমার বন্ধুকে নিয়ে আসছি, ডাবল আসছি ভাই, তাও সিঙ্গেল আসি নাই। জানের একটা সেফটি আছে না, একা একা আসবো, আরও বেশি খারাপ লাগবে তখন। মানে আপনার মন ভালো করতে আসবেন, কাপল দেখে মন খারাপ হয়ে যাইব। আরেকজনে ফুলের ছবি তোলা নিয়ে ব্যস্ত। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। এখানে একটা ঐতিহ্যবাহী চাপকল, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা। গাইস, এখন আমরা সিসিটিভির নৌকায় উঠবো। অ্যান্ড এখানে বোর্ড আছে, নৌকা আছে, তারপরে কি জানি কই আরো বুম বুম ডাম টাম দিয়ে বানায় রাখছে, অনেক জোস জিনিসপত্র আছে। বাট পানি শুকায় গেছে একদম, বৃষ্টি টিষ্টি হয় না। সো চলেন এখন আমরা নৌকায় উঠবো, লেটস গো। ও হোয়াট এ নাইস এক্সপিরিয়েন্স গাইস, পাশের সুন্দর ভেলা। ও নৌকাটা দূর থেকে অনেক সুন্দর, অ্যান্ড ফটোগ্রাফির জন্য বেস্ট একটা জায়গা। এটা হচ্ছে বোর্ড, এখানে চালানোর অনুমতি নাই।
ওই পাশটা আরো সুন্দর। তো এখন আমরা আছি সুইজারল্যান্ডে। এই জায়গাটা আমার কাছে অনেকটা সুইজারল্যান্ডে যেরকম সুন্দর একদম শার্প গাছগুলা থাকে এরকম লাগতেছে এই সিসিডিবি ক্লাইমেট সেন্টার লেখাটা। এটা খুবই জনপ্রিয়, পুরোপুরি সুইজারল্যান্ড। এই রাস্তাটা অনেক সুন্দর অ্যান্ড এখানকার বেশিরভাগ রাস্তাগুলো এরকম সুন্দর করে করা। অ্যান্ড এখানে হচ্ছে বাঁশ গাছ, তো এটা খুবই সুন্দর। অ্যান্ড এখানে এই থেকে আপনার হচ্ছে এই সামনের ভিউটা হচ্ছে একটু আগে বলছিলাম যেন ওই সুইজারল্যান্ডের মতো লাগে। হ্যাঁ, সুইজারল্যান্ড সামথিং লাইক দ্যাট। এই জায়গাটা অনেক জোস। এখানে ডেট একদম ওয়েদার থেকে শুরু করে সব কিছু দেওয়া, সানসেট অ্যান্ড ফুল গাছ ও বাগান বিলাস আই লাইক দ্যাট। সব সময় বাগান বিলাস অনেক ভালো লাগে। এটা হচ্ছে ক্লাইমেট সেন্টারের ভেতরের অংশটাই। এখানে হচ্ছে মিটিং টিটিং করা যায় হয়তো বা। ও মাই গড, লিফট আছে অ্যান্ড এখানে হচ্ছে ম্যাপটা দেওয়া আছে পুরো ক্লাইমেট সেন্টারের, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। অ্যান্ড এই পাশটায় হচ্ছে ওয়াশরুম আছে অ্যান্ড এখানে ফিল্টার পানি আছে, পানি খেতে পারেন চাইলে। এটা দিয়ে উপরে যাওয়া যায়। ওই পাশটা অনেক সুন্দর, আমি দেখাইতেছি। ওই পাশটা অনেক জোস। এভরিওয়ান, সত্যি বলতে এই জায়গাটা অনেক জোস, পুরা মানে বিদেশ লাগতেছে। অ্যান্ড মানে এই যে সিনগুলা অ্যান্ড এখানকার যারা প্রকৌশলী ছিল কাজ করছে, আমার মনে হয় যে তারা ডেকোরেশনটা খুব ভালো করে করছে। অ্যান্ড অন্য রিসোর্ট বা অন্য জায়গাগুলোর চাইতে এই ক্লাইমেট সেন্টারটা অনেক বেশি সুন্দর করার চেষ্টা করছে। অ্যান্ড ওদের সব কিছু অনেক নর্মাল এবং মানে প্রিমিয়ার, নর্মালের মধ্যে গর্জিয়াস ডিজাইন বলতে পারেন। এই ডিজাইনগুলো আমার অনেক ভালো লাগে, যে সাদা সিধা থাকবে বাট অনেক সুন্দর থাকবে। সো এইরকম একটা জোস জায়গা। হ্যাঁ, ওইখানে যাবো। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রেড কালার মাছ আছে, অনেক সুন্দর এই জায়গাটার মধ্যে। এই পাশটাও আছে, মানে ক্যামেরার মধ্যে হয়তো সুন্দর দেখা যাইতেছে না, বাট এই যে মাছ, এই যে জায়গাটা সত্যিই সুন্দর। চলেন এখান থেকে বের হওয়া যাক। আপনাদেরকে এখন একটা ইউনিক সিঁড়ি দেখাবো। এই দেখেন, একটা ইউনিক সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমার উপরে উঠতে হবে। সো লেটস স্টার্ট। ওয়াও, এটা বেয়ে আমরা উপরে উঠে পড়ছি। এটা এইখান থেকে অনেক সুন্দর ভিউ অ্যান্ড দুইটা দোলনা আছে। সো দুইজন বসে বেস্ট একটা জায়গা আড্ডা দেওয়ার জন্য। অ্যান্ড পুরো পার্কটা পুরো ক্লাইমেট সেন্টারটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। সো আপনারা আইসা এখানে নকরামি বান্দ্রামি করার কোনো সুযোগ নাই। ও ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলে তো ভাই, এ কি নষ্ট? গাইস, ঝুলন্ত ব্রিজটা আসলেই ঝুলে, প্রচণ্ড ঝুলতেছে দেখেন। এখন আমরা এই ঝুলন্ত ব্রিজটার মধ্যে যাবো অ্যান্ড এইটা কিন্তু প্রচণ্ড লেভেলের ঝুলে। অ্যান্ড এটা পুরোটা দড়ি দিয়ে তৈরি করা, কিন্তু মানে আসলে অনেক মজার। আমি একটু আগে আসছি, এখন আপনার সাথে নিয়ে যাবো। আমার অনেক ভয় লাগতেছে। সো লেটস গো। আমি কি পারবো গাইস? তুমিও আসো রাগিব, আসো। তুমি আইতো না? হ্যাঁ, ভয় পাইতেছিলাম এখানে। ঝুলে তো ভাই, আল্লাহ। যা চুপ থাও বই পড়তে না। আরে ভাই, ও গাইস, আমি জিতে গেছি। রাকিব এখন আসতে পারে নাই, বাট রাকিব অনেক ফাস্ট আসছে আমার সাথে, মাথা ঘুরতেছে। দৌড়া তো সহজ, বাট এটা আরো বেশি ঝুলে গেছে। পরে আমার ভিডিও করে দিবি। এটা বেশি ঝুলে না, মনে জানি না, আস্তে আস্তে ভাঙবো। দেখেন, এখানকার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সোলার প্যানেলে। এটা ঘোরায় অ্যান্ড এটা সাপ্লাই দেয়। এখানকার কটেজটা অনেক বেশি সুন্দর, পাবলিক হাব। এখানে হচ্ছে উপরে ওঠা যায় অনেক সিঁড়ি দিয়ে, আমরা হচ্ছে এটার উপরে উঠতে পারবো। এটা অনেক ন্যাচারাল। সিঁড়িগুলো হচ্ছে কাঠের অ্যান্ড এটা হচ্ছে গ্রিলের। হ্যাঁ, ও ওয়াও, মানে এই পরিবেশটা পুরাটা গ্রামীণ। ধান চাষ করা হচ্ছে অপোজিটে, অনেক সুন্দর। ও ফাইনালি গাইস, এইখানে এত বাতাস, একটু শান্তি লাগতেছে। এই ফুল গাছগুলোর নাম যেন কি ছিল? মেবি অপরাজিতা না? একটু কমেন্টে জানায়েন কেউ জানলে, আই ডোন্ট নো। লাইট, ওকে। এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। উপরে হচ্ছে কাঠ। হ্যাঁ, কাঠ। আসলেই জোস জায়গাটা, না বাতাস আসতেছে, ভালো লাগতেছে। এটা হচ্ছে নামার সিঁড়ি।
সো গাইস আমার সাথে আছে একটা গরিব। সো গরিবকে আজকে আমি শেখাবো কিভাবে হচ্ছে এই নাম জানে কি এটা ফিল্টার থেকে পানি খেতে হয়। সো এই গ্লাসটা আমরা নেব না, এই গ্লাসটা ময়লা, আমরা হচ্ছে ওয়ান টাইম গ্লাস নেব। ওয়ান টাইম গ্লাস নেওয়ার পর এখানে হচ্ছে চাপ দিতে হবে, তারপর এখান থেকে পানি পড়বে। ওয়াও, পানির কালারটা নীল, চাপ দো এত জোস। আবার এই গ্লাস ওয়ান টাইম কাপের মধ্যে হচ্ছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার নাম লেখা। ছাড়ো এটা ভুইরা পড়ে যেতেছে। তো এখন আমরা পানি খাও পানি খাও। হাউ টেস্টি। সো গাইস এটা ছিল একটু ফান করলাম। অ্যান্ড এখানে অনেক ফুল গাছ আছে। এই ফুল গাছগুলোর নাম কি ভাই? আমার জীবনে আমি ফুল গাছের নাম কেন জানি না। গাইস আমরা এতই গরিব যে ফিল্টারের পানি দিয়ে মুখ ধুয়ে আসা পড়ছি। তো দেখলে আমাদেরকে ধুলাই দিব, যদিও এখানে সিসি ক্যামেরা আছে হয়তো বা দেখা যায়। তো আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম যে ঢেকি, আই গেস আপনারা অনেকে ঢেকি চেনেন না, চলেন ঢেকিটা আপনাদেরকে একটু দেখাই। যে এখানে হচ্ছে পুরোপুরি একটা গ্রামীণ পরিবেশ। এই বাড়িটার মধ্যে ঢেকি, তারপর হচ্ছে ওই যে মাছ মারার জন্য এটাকে কি বলে যেন, ভাইর বলে ময়মনসিংহের ভাষায় মেবি, আমি শুনছি ভাইর। অ্যান্ড ওইটাকে পলো বলে মেবি। তো ওইগুলো এখানে আছে, চলেন একটু দেখাই। এই যে এটা হচ্ছে ডেকি। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এই যে এই পাশটায় যদি আপনি এইভাবে পা দিয়ে উঁচা করেন তাহলে এই পাশটা উঁচা হবে। তারপর হচ্ছে এই পাশটা করে এখানে যে লাগবে। অ্যান্ড এখানে লাগার পর হচ্ছে এই জায়গাটায় আপনারা হচ্ছে ধান, তারপর বিভিন্ন যে গম টম ভাঙানো হইতো গ্রামে। অ্যান্ড এটা দিয়ে মাছ ধরা হয়, অ্যান্ড এটা দিয়েও মাছ ধরা হয়। সো দিস ইজ ভেরি মাচ গুড অ্যান্ড আই লাইক দিস। গ্রামের পরিবেশ আমার অনেক ভালো লাগে, বাট গ্রামের মানুষজন আই হেট। এটা তো পুরো ভেঙে শেষ। এটার মধ্যে অনেক পিক দেখছি, আমার ফ্রেন্ডরা আইসা এখানে অনেক পিক তুলছে। ও জোস, মাটির বাড়ি না, রোদের জন্য হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট কটেজটা সুন্দর। হ্যাঁ ওই পাশটায় ছিলাম, ওই পাশটা বেশি সুন্দর। অ্যান্ড দ্যাটস ইট। সো এভরিওয়ান, সিসিডিবি ক্লাইমেট সেন্টারটা আসলে অনেক জোস, অনেক বেশি সুন্দর এবং অনেক বড়, যেটা আসলে পুরোপুরি ক্যামেরাতে ধারণ করা বা ঘুরে দেখানো পসিবল না। বাট আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন। এটা লোকেশন হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আপনারা এমসি বাজার আসবেন। এমসি বাজার থেকে আপনারা হচ্ছে 50 টাকার মতো রিক্সা ভাড়া নেবে, সামথিং লাইক দ্যাট। তারপর আপনারা এখানে চলে আসতে পারবেন। এমসি বাজার রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা হচ্ছে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে যাব। ফুললি ডিটেলস লোকেশনটা যদি কেউ জানতে চান আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন, আমি বলে দিব। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, বিকজ অনেক বেশি হাঁপায়ে গেছি, অনেক বেশি রোদ। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। See you again. Thank you for visiting us. আর দিনগুলো